আজরাইল মালাকুল মউত যদি কারো জান কবজ করার প্রয়োজন হয়, কারো অনুমতির প্রয়োজন আছে, জোরে করে বলেন, কোন দরজার প্রয়োজন আছে, কোন জানালার প্রয়োজন আছে, মৃত্যুর সময় যদি হয়ে যায়, আজরাইল কারো থেকে অনুমতি নেবে না, কারো থেকে পারমিশন নেবে না, কারো দরজা দিয়ে ঢুকতে হয় না, জানালা দিয়ে ঢুকতে হয়, কোনো কিছুর খবর কেউ জানবে না। আজরাইল সাথে সাথে রূহ আইসা বের করে ফেলবে। আল্লাহর নবী যখন ইন্তেকালের সময় হয়ে যান, জিবরাইল আমিনের সাথে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যায়। আজরাইল নবীজির হুজরাখানার দরজার সামনে দাঁড়ায় যায়। জিবরাইল আমিন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল সালাম দেয়, নবীজি সালাম নেয়। নবীজি বলে, ও জিবরাইল এটা কে? বলে হলো আজরাইল মালাকুল মউত। বলে কেন আসছে? বলে আল্লাহ তাআলা পাঠিয়েছে, যদি আপনি হুকুম করেন তো আপনার রূহ বের করা হবে, আপনি যদি হুকুম না করেন, না চান তো আপনার রূহ বের করবে না। বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী পাইলাম ও বাংলাদেশের মুসলমান, কেমন নবী আমি আর আপনি পাইলাম। আজরাইল মালাকুল মউত এসব নবীর থেকে অনুমতি না, নবীর থেকে অনুমতি চায়। আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠা দেয়। নবীজি জিবরাইলকে বলে, জিবরাইল রে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আমার উম্মতের জিম্মাদারি দিয়া। আমি নবী যদি দুনিয়া থেকে চলে যাই তো আমার উম্মতের কি উপায় হবে রে? আমার উম্মতের কি উপায় হবে? এই সংবাদ দিয়ে আল্লাহর দরবারে জিবরাইলকে পাঠা দেন। আল্লাহর কাছে জিবরাইল যায়, বলে রব, আপনার হাবিব তো বলছেন যে তার উম্মতের কি উপায় হবে তার অনুপস্থিতিতে। আল্লাহ তাআলা সুসংবাদ শোনা দেয়। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল যাও যাও, আমার হাবিবের কাছে সুসংবাদ লয়ে যাও। আমার হাবিবের অনুপস্থিতিতে তার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিছি। বলেন সুবহান। আল্লাহর নবী বলেন, আল্লাহ আপনি যদি আমার উম্মতের জিম্মাদারি নিয়ে নেন তাহলে আর কোনো টেনশন নাই, আর কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা বলে, হাবিব কোনো টেনশন করবেন না। আপনার কোনো উম্মত যদি তার জিন্দেগীর মধ্যে গুনাহ করে, গুনাহ করতে করতে তার জিন্দেগী যদি নাপাক বানায় ফেলে রে, জিন্দেগী বড় গুনাহ করে শেষ মুহূর্তেও যদি আমি রবের নিকট ক্ষমা চাই তো তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে তার নাম জান্নাতীদের খাতায় লেখা দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের জমানার একটা কাহিনী আপনাদেরকে শোনাই যে আল্লাহ তাআলা কত পরিমাণে আমাদের উপর দয়াশীল, কত পরিমাণে আল্লাহ রহমওয়ালা। হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালামের জমানায় একবার অনাবৃষ্টি শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের কওমেরা পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের দরবারে এসে হাজির হয়ে যায়। জিজ্ঞেস করেন, কালিমুল্লাহ, প্রতিদিন আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ তাআলা সেই হুকুম, সেই পারমিশন আপনাকে দিয়েছেন। আবু জলিল কদর নবী হযরতে মূসা কালিমুল্লাহ একটু আল্লাহর নিকট আমাদের জন্য জিজ্ঞেস করবেন যেন আল্লাহ আমাদের উপর একটু রহম করে, রহমতের বাড়ি বৃষ্টি বর্ষণ করে। কারণ এমন অনাবৃষ্টি শুরু হয়েছে, জমিনগুলি ফেটে চৌচির হয়ে গেছে, মাঠের মধ্যে কৃষক ফসল ফলাইতে পারে না। একটু আল্লাহর নিকট দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপর রহমতের বাড়ি বর্ষণ করে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠে গেলেন। তুর পাহাড়ে উঠে বলেন, আল্লাহ, আমার কওমের লোকেরা বড় পেরেশান, আমার কওমের লোকেরা বড় হতাশ হয়ে গেছে রে, আমার কওমের লোকেরা বড় পেরেশান হয়ে গেছে। ওগো আল্লাহ, আপনি একটু রহমতের বাড়ি বর্ষণ করে। আল্লাহর কাছে যখন আরজি পেশ করলেন, আল্লাহ তাআলা বলে, মূসা রে, যাও যাও যাও, তোমার কওমের সমস্ত লোকদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে জমা হয়ে যাইবা। একটা মাঠের মধ্যে জমা হয়ে আমি
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের নিকট আসার পর বলল, তোমরা একটা মাঠের মধ্যে জমা হয়ে যাও, ওই মাঠের মধ্যে যায় নামাজ পড়ে আল্লাহর নিকট দোয়া করো, আল্লাহ বৃষ্টি দান করবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের সমস্ত লোকদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে জমা হয়ে যায়। একটা মাঠের মধ্যে জমা হওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের সমস্ত লোকদেরকে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ আপনি একটু বৃষ্টি দেন, আমার কওমের লোকেরা বড় পেরেশান হতাশ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ গো একটু রহমতের বাড়ি বর্ষণ করেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে দেয়, ও মূসা তোমার এই মাঠের মধ্যে এমন একজন গুনাহগার আছে রে, এমন একজন গুনাহগার আছে যার কারণে আমি আল্লাহ বড় রাগান্বিত হয়ে আছি। আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। ওই নাফরমানকে যদি এই মাঠ থেকে তাড়া দাও তো আমি আল্লাহ তাআলা বৃষ্টি দান করব, আর যদি নাফরমানকে না তাড়াও তাহলে আমি বৃষ্টি দেব না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাহাড়ের চূড়ায় উঠে ঘোষণা দেয়, কার নাফরমান এই মজমার মধ্যে আসরে, যার কারণে আল্লাহ তাআলা আজকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে, তাড়াতাড়ি মাঠ থেকে বের হয়ে যাও, আল্লাহ তোমার উপর বড় রাগান্বিত হয়ে গেছে, তুমি বড় গুনাহগার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় উঠে যখন ঘোষণা দিলেন, এলান করলেন, নাফরমান গুনাহগার বান্দারা বুঝতে পারলো আল্লাহ আমার উপর বড় রাগান্বিত হয়ে আছে। ওই নাফরমান বান্দারা চোখের পানি ফেলে বলে, আল্লাহ আমি যদি এই ময়দান থেকে চলে যাই তো আমার সমাজের লোকেরা আমারে গুনাহগার বলবে, আমার আত্মীয় স্বজন আমারে তিরস্কার করবে, আমার বন্ধু বান্ধব আমারে অপমান করবে, অপদস্থ করবে। আল্লাহ গো আপনি না বড় রহমান, আপনি না বড় দাশিল গো আল্লাহ। আল্লাহ গো এতদিন আমার গুনাহগুলি আপনি মায়ার চাদর দিয়া ঢাকা রাখছেন, আল্লাহ আমার গুনাহগুলি প্রকাশ করেন না। ও মালিক আমি আপনার নিকট অনুতপ্ত হইলাম, আমি আমার জিন্দেগির গুনাহগুলির জন্য ক্ষমা চাইলাম। লোকটা যখন চোখের পানি ফেলায়া আল্লাহর দরবারে কান্না শুরু করে দিল, আল্লাহ তাআলা ওই বান্দার তওবাটা এত পরিমাণে কবুল করছেন, আল্লাহ তাআলা সাথে সাথে রহমতের বাণী বৃষ্টি বর্ষণ করছে, বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ সবে মাত্র তো বললেন আপনি বৃষ্টি দিবেন না, আবার কেন বৃষ্টি দিলেন? নাফরমান তো মাঠ থেকে যায় না। আল্লাহ বলে, মূসা রে আমি আল্লাহ যা জানি তুমি তো তা জানো না। আমি আল্লাহ হলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমি আল্লাহ হলাম আলিমুল গায়বের মালিক। বান্দার অন্তরে কি হয়, বান্দার অন্তরে কি চায়, বান্দার অন্তরে কি অনুভব হয়, বান্দার দিলের খবর একজন জানেন, তিনি কে বলেন? বান্দার দিলের খবর আল্লাহ জানেন, বান্দার অন্তরের খবর আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বলে, মূসা রে আমি আল্লাহ যা জানি তুমি তো তা জানো না। তুমি যখন মাঠের মধ্যে আলান করলা, ওই আমার নাফরমান বান্দারা নিজের ভুল বুঝার পর আমি রবের নিকট এত পরিমাণে চোখের পানি ফেলাইছে, আমি রবের নিকট এত পরিমাণে ক্ষমা চাইছে, আমি আল্লাহ আমার গোলামের উপর এত পরিমাণে খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তারে মাফ করে দিলাম এবং রহমতের বাড়ি বৃষ্টি বর্ষণ করলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন আল্লাহ তাআলা বান্দারে কত বেশি মহব্বত করেন, কত বেশি বান্দারে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলে, গুনাহ করার মাদ্দা দিয়ে আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম। গোলাম রে গুনাহ করার মাদ্দা দিয়া পাঠাইছে বলে গুনাহ করে ক্ষান্ত না, বরং আল্লাহ তাআলা বলে ক্ষমারও তোমার জন্য সুযোগ রাখছি। আল্লাহ তাআলা মায়ার নজর দিয়া ডাইকা ডাইকা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, গোলাম ও গোলাম তোরে আমি কত বেশি মহব্বত করি, ও গোলাম তোরে আমি আল্লাহ কত বেশি ভালোবাসি রে গোলাম।
আমি আল্লাহ তোরে মায়ার নজর দিয়া ডাইকা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা। কি বান্দা? জোরে বলেন, কি বান্দা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে, তাওবায়ে নাসুহা করো, এত অনিষ্ট তওবা করো। বান্দারে, এমন ভাবে আমি রবের নিকট ক্ষমা চাও, এমন এক অনিষ্ট তওবা গাও, এমন অনিষ্ট তওবা করো বান্দা, যে তওবার পরে আর কোনো তওবা নাই, যে তওবার পরে আর কোনো তওবা নাই। এক অনিষ্ট দিল থেকে, অন্তর থেকে যদি তওবার মতো তওবায়ে নাসুহা করতে পারো, তো আমি আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে উত্তম বান্দা হলো তারা তার জিন্দেগীর মধ্যে সবচাইতে বেশি ইস্তেগফার থাকে, তওবা থাকে। আর তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য তওবাকারী বান্দা আমাদের হওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে করে বলেন। জিন্দেগিতে কত গুনাহ করলাম, একটা বার কি আল্লাহর কাছে ক্ষমা চাইছি? চোখের পানি ফালায়া কি ক্ষমা চাইতে পারছি? হাইরে মুসলমান, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, কি জবাব আল্লাহর আদালতে দিবেন? কি আল্লাহর কাছে নিয়ে দাঁড়াবেন? কি আল্লাহর কাছে বলবেন? বলেন, কোনো বলার উপায় আছে? পার পাওয়ার উপায় আছে? আজকের এই ময়দান থেকে খাঁটি দিল নিয়ে তওবা করবেন, আখিরি মুনাজাতে চোখের পানি ফালায়া কাঁদবেন, আর বলবেন, আল্লাহ, জানি না আমার জিন্দেগীর শেষ মাহফিল হতে পারে এটা। কথা বলেন ঠিক কিনা? এটা জিন্দেগীর শেষ মাহফিল হতে পারে। আল্লাহ গো, আমার জিন্দেগীর যত গুনাহ আছে আপনি মাফ করে দেন। আল্লাহর কসম করে বলতে পারি, যদি সেই দিল নিয়ে, অন্তর নিয়ে, চোখের পানি ফালায়া আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি, জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করবে। কথা বলেন ঠিক কিনা? সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলেন, সুযোগ তোমার, আল্লাহ তাআলা বলেন, সুযোগ তো তোমার দুনিয়াতে হায়াত থাকতে তোমার সুযোগ থাকে, তুমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, তো আমি আল্লাহ তোমার তওবাকৃত গুনাহগুলি তওবার দ্বারা মাফ করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য তওবাকারীকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, নবীর অনুসরণ করলে আমি আল্লাহ ভালোবাসি, আর তওবা করলে আমি আল্লাহ তাআলা কি করি? ভালোবাসি। আল্লাহ তাআলা বান্দাকে অনেকভাবে ভালোবাসেন। এর মধ্যে দুইটা কারণ। এক নাম্বার হলো আল্লাহর নিকট তওবা করো, দুই নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। কেমন অনুসরণ করবেন? বলে সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ করা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানাতেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, হাবিব রে, ও গো হাবিব, আপনার সাহাবীদের উপর আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম। ও গো নবী, আপনিও আপনার উম্মতের উপর, আপনার সাহাবীদের উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বড় দামি হয়ে গেছে, নবী পাইছে তো নবীর অনুসরণ করছে। আল্লাহ নবীর সাহাবীরা নবীর কেমন মানছে, নিজের জীবন চলে গেছে, নবীর কথা মানতে যায় নিজের জীবন ত্যাগ করে দিছে। নবীর কথা মানতে যায় নিজের বাবা মা ছেড়ে দিছে। নবীর কথা শুনতে যায়, আল্লাহকে মানতে যায়, নবীর মহব্বত ঢুকাইতে যায় নিজের সম্পদ ত্যাগ করছে। বলেন সুবহানাল্লাহ। নিজের সম্পদ ত্যাগ করছে। হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ যুল বাজাদাইন। নাম কি? সবাই বলেন, নামটা কি? নামটা হলো আব্দুল্লাহ যুল বাজাদাইন। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন। আল্লাহ নবীর চেহারা দেখা আব্দুল্লাহ অন্তরের মধ্যে বড় মায়া। আরে এত সুন্দর চেহারা বলো মানুষ কি হয় নাকি? এত সুন্দর কথা জবান দিয়ে মানুষ কিভাবে বলে? এত সুন্দর বাক্য কিভাবে বলে? আব্দুল্লাহ যুল বাজাদাইন আশ্চর্য হয়ে গেছে।
নবীর চেহারা এত সুন্দর, ইসলামের আলো আব্দুল্লাহ জুলবাজদাইনের অন্তরে লালিত পালিত হতে লাগলো। কয়েকদিন আব্দুল্লাহ জুলবাজদাইন নবীকে ফলো করতেছে, নবীকে ফলো করতেছে। আব্দুল্লাহ জুলবাজদাইন নবীকে ফলো করার পর নবীর দরবারে যায়, হাজির হয়ে যায়। আল্লাহ নবীকে বলেন, হাবিব, ও হাবিব, আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা। বলেন, না রে, আজকের থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকের থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আজকের থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ, তুমি হলো আল্লাহর বান্দা। আল্লাহর নবীর কাছে কালিমা পড়া আব্দুল্লাহ জুলবাজদাইন মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ জুলবাজদাইন মুসলমান হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপনে গোপনে ইসলাম শিখতে যায়। আমরা তো ইসলাম শিখি না, কোরআন শিখি না, হাদিস শিখি না, কথা বলেন ঠিক কি না? মুসলমান, কিন্তু এগুলো শিখার সময় আমাদের নাই। আব্দুল্লাহ জুলবাজদাইন গোপনে গোপনে নবীর দরবারে যান, যায় ইসলাম শিখে, কোরআন শিখে, হাদিস শিখে। আব্দুল্লাহ জুলবাজদাইন রাতের আধারে ঘরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। আব্দুল্লাহ এখন নামাজ আদায় করতেছেন, সারা রাত্র নামাজ আদায় করে সকালবেলা যখন ঘুমায়া যান, আব্দুল্লাহ জুলবাজদাইনের মা ডাইকা ডাইকা বলে, কিরে আমার সন্তান সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কি করে, সকালবেলা কেন ঘুমায়, কি ব্যাপার? রাতের বেলা আব্দুল্লাহ জুলবাজদাইনের মা আব্দুল্লাহ জুলবাজদাইনের ঘরের মধ্যে ঢুকে যান, ঢুকা জিজ্ঞেস করে, সন্তান তুমি কি করতেছ? বলে, আমি নামাজ পড়ি, রবের কুদরতি কদমে সিজদা লাগাই। বলে, কেন রে, তুমি কি আমাদের ধর্ম ছেড়ে দিছ? বলে, হ্যাঁ, আমি এমন একজন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি রে, যিনি হলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানব, দুনিয়ার শ্রেষ্ঠ নবী, দুনিয়ার শ্রেষ্ঠ আল্লাহ তাআলার প্রিয়ারিত নবী, নবী কুলের সম্রাট, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন ইমামুল মুরসালিন, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজদাইন বলেন, আমি নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আব্দুল্লাহ জুলবাজদাইনের মা বলে, না না, তুমি তোমার ধর্ম ছেড়ে দাও। হট্টগোল যখন লেগে যায়, আব্দুল্লাহ জুলবাজদাইনের বাবা দুনিয়ায় নাই, চাচা তার অধীনস্থ। চাচা ঈশা বলে, কি ব্যাপার, তুমি আমাদের ধর্ম কেন ছাড়লা? তুমি তাড়াতাড়ি আমাদের ধর্মে ফিরে আসো, ইসলাম ধর্ম ছেড়া দাও। আব্দুল্লাহ জুলবাজদাইন বলে, এমন একজন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি রে, যেই নবীর হাতে কালিমা পড়ছি, যেই নবীর হাতে হাত রাখছি রে, ওই নবীকে ইগনোর করা যায় না, ওই নবীর উপর আবার কালিমা বিসর্জন দেওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম ছাড়া যায় না, কারণ নবীর চেহারা তো সুন্দর, নবীর চেহারা না দেখলে আমাদের ঘুম হয় না। হযরতে আবু বকর বলেন, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর বলেন, নবী দেখা তো আমাদের জিন্দেগীর আমল। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলেন, নবী না দেখলে আমরা তো জি শেষ করে দিচ্ছি। হযরতে আবু বকর বলেন, নবী দেখা তো আমাদের আমল, নবীর চেহারা না দেখলে আমাদের ঘুম হয় না, নবীর চেহারা না দেখলে আমাদের ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ জুলবাজদাইন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। চাচা বলে, তাহলে আমাদের ধর্ম ছাড়া না ছাড়লে, আমাদের ধর্মে না ফিরে আসলে তোমরা আমার বাড়ি থেকে চলে যাও। আব্দুল্লাহ জুলবাজদাইন বলে, হ্যাঁ, তোমাদের বাড়ি থেকে চলে যাব, সব কিছু ছাইরা চলে যাব, এরপর ইসলাম ধর্ম ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজদাইন যখন বাড়ি থেকে বের হয়ে যান, আব্দুল্লাহ জুলবাজদাইন বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে তার চাচা ডাইকা ডাইকা বলে, তোমার শরীরের মধ্যে যে পোশাকটা সেটা তো আমাদের টাকার কেনা, এটা খুলে দিয়ে যাও। আব্দুল্লাহ জুলবাজদাইনের শরীর থেকে চাদর খুলে রাখলেন। আব্দুল্লাহ জুলবাজদাইনের শরীর থেকে চাদর খোলার পর আব্দুল্লাহ জুলবাজদাইন বিবস্ত্র হয়ে গেলেন, কাপড়হীন হয়ে গেলেন। আব্দুল্লাহ জুলবাজদাইন নিরুপায় হয়ে আমার দরবারে ছুটে
তুমি আমারে গর্ভধারণ করছো গো মা, ইসলাম গ্রহণের অপরাধে আজকে তোমরা আমারে ভুলা গেলা, আমারে সব কিছু ছাড়া করে দিলা। মাগো দুইটা কাপড় দাও, আমি আমার সতর ঢাকি। মা তারে দুইটা কাপড় দিয়েছেন, দুইটা চাদরে আব্দুল্লাহ জুলবাজাদাইন নিজের শরীরকে ঢাকছে, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে তার উপাধি হয়ে গেছে জুলবাজাদাইন, অথচ দুই চাদরের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন এখন নবীর দরবারে যায় হাজির। দীর্ঘ পথ সফর করে নবীর দরবারে যায় আব্দুল্লাহ জুলবাজাদাইন উপস্থিত হয়ে যায়। নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে দেখে মুচকি মুচকি হাসতেছেন। আব্দুল্লাহ বলে, নবী গো কেন মুচকি মুচকি হাসতেছেন? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য তুমি যে বিসর্জন দিয়েছো আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। দুনিয়ায় তোমার কোনো অভিভাবক নাই, আজকের থেকে আমি নবী তোমার অভিভাবক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে অভিভাবক হয়ে গেলেন। ঘটনা অনেক লম্বা, যেহেতু হুজুর এসে পড়ছেন আর সময় দীর্ঘায়িত করব না। আজকের আলোচনা থেকে আপনাদেরকে এই মেসেজটা দিলাম যে এক নম্বর কাজ হলো জিন্দেগীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন। তো নবীর অনুসরণ করলে কি লাভ, কি ফায়দা? বলে নবীর অনুকরণ করলে যদি নিজের জিন্দেগীতে নবীর সুন্নাহগুলো ঢুকাইতে পারে